দুর্নীতি করতেই দেশের উন্নয়ন প্রকল্পগুলোর মেয়াদ বাড়ানো হয়, আর এ কারণে উন্নয়ন প্রকল্পগুলো হয়ে উঠেছে বড় দুর্নীতির আখড়া। দুর্নীতি দমন কমিশন দুদকের এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। এ সময় সব বাধা পেরিয়ে দুর্নীতি প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেন দুদক কমিশনের চেয়ারম্যান। বছরের শুরুতেই একগাদা প্রকল্প গ্রহণ, মাঝামাঝি সময়ে কাটছাঁট আর শেষ দিকে বাস্তবায়নের তোড়জোড়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের এটি চিরাচরিত চিত্র। চলতি বছরের শুরুতে ১২৫০-এরও বেশি প্রকল্প নিয়ে শুরু হয় এডিপি। সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হিসেবে একটি প্রকল্প শেষ করতে গড়ে ৩ বছর বেশি সময় লাগে, আর খরচ বাড়ে ৪২ ভাগ। প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান মনে করেন, সময় ও ব্যয় বাড়ার পেছনের কারণটি দুর্নীতি, যে কারণেই উন্নয়ন প্রকল্পগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। হয়তো নিয়ম মাফিকই হচ্ছে, কিন্তু আমার মনে হয় ওই নিয়মের মধ্যেই সমস্যাটা। নিয়মটি হচ্ছে দুর্নীতিযুক্ত নিয়ম। বিশ্লেষকরা বলছেন, শুধু উন্নয়ন প্রকল্পে নয়, সরকারের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে দুর্নীতি। এ থেকে মুক্তির জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই। সরকার যদি দুর্নীতিকে প্রশ্রয় দেয় আর দুদক যদি জিহাদ ঘোষণা করেন, তবুও দুর্নীতির কোনো কিছুই কুল কেনারা হবে না। প্রতিকারমূলক কার্যক্রম যেন প্রতিষ্ঠিত না, কারণ দুদকের মূল ম্যান্ডেট হচ্ছে যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারাধীন করতে হবে। জনসম্পৃক্ততার মধ্য দিয়ে জনমত গঠন করা গেলে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে মনে করেন দুদক চেয়ারম্যান। দুদক যদি সত্যি অর্থে যে কথা আপনারা সবাই বলেন, রাঘব বোয়াল দৃষ্টান্ত স্থাপন করতে চায়, জনগণের সমর্থন ছাড়া সম্ভব। ২০১৫ সালে ৩৭ ভাগ দুর্নীতি বিরোধী মামলায় জিতেছিল দুদক, আর ২০১৬ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৪ ভাগে। জনগণের ভেতরে যে একটা পজিটিভ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।